হ্যালো সবাইকে, একটা ছোট্ট নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। ডিমের অমলেটের ঝোল, ডিমের বড়ার ঝোল বা নর্মাল ডিমের ঝোল তো আমরা সবাই খেয়ে থাকি, কিন্তু আজ ছোট্ট একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 4খানা ডিম, তার মধ্যে একটু নুন আর একটু ধনেপাতা দিয়ে ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে একটা কড়াইতে গরম জল বসিয়েছিলাম। তার উপরে বাটিটার মধ্যে একটু ছড়ানো বাটি নিতে হবে, তার মধ্যে দিয়ে এটাকে বসিয়ে দেবো ভেপারে, যাতে এটা ভাপে ডিমটা একদম পুরো অমলেটের মতন হয়ে যায়। তো আর আলাদা করে আমি একটা কড়াইতে তেল গরম করে অল্প একটুখানি হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছিলাম। ডিমের ঝোলে আলু দেবো না তা তো হয় না। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা সবাই জানো যে আমি গোটা গরম মশলাটা খুব ইউজ করি। তো তার মধ্যে দিয়েছিলাম গোটা গরম মশলার মধ্যে 2টো এলাইচ আর একটুখানি দালচিনি, আর একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। তার মধ্যে আমি 1 চিমটে মতন চিনি আর একটু নুন দিয়ে ভালোভাবে ফ্রাই করেছি। তারপরে মশলার মধ্যে আমি ইউজ করব হলো আদা পেঁয়াজ রসুন পেস্ট। তার মধ্যেই দেখো আমার ডিমটা কিন্তু খুব সুন্দর, যেটা আমি বসিয়েছিলাম ভাপে, সেটা কিন্তু খুব সুন্দর ভেপে রেডি হয়ে গেছে, একদম একটু চামচে লাগেনি। তার মানে আমার ডিমের ভাপাটা পুরো রেডি হয়ে গেছে। আমি ঠিক ঢোকলার মতন পিস করে সাইডে করে রেখে দিয়েছি, আর সাইড বাই সাইড আমি মশলাটাকেও কষিয়ে নেবো। তার মধ্যে আমি যেহেতু সেরকম রেড চিলি পাউডার ইউজ করি না, আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা ইউজ করি, আর একটু দিয়েছিলাম ব্ল্যাক পেপার, হলুদ, ব্যাস দিয়ে মশলাটাকে কষাবো। কষানো ভালোভাবে হয়ে গেলে তার মধ্যে দিয়েছি আমি ফাটিয়ে রাখা দই। তারপরে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব আর 2 থেকে 3 মিনিট মতন। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতন জল। যতটা তোমরা ঝোল খাবে, ঝোল রাখতে চাও, ততটা পরিমাণে জল দিয়ে ভালোভাবে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত ফোটাতে হবে। তারপরে ঠিক ডিমগুলো যেগুলো আমরা বানিয়েছিলাম, ভাপিয়েছিলাম, সেগুলোকে হালকা একটুখানি টোস্ট করে ঝোলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে রেখে দাও। ব্যাস তৈরি হলো ভাপা ডিমের ঝোল। আর এটা এনজয় করো। ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। হচ্ছে পরের ভিডিওতে। টাটা।